জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতার প্রস্তাব। মতপার্থক্য থাকলেও জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। বন্ধ পেট্রোল পাম্পগুলো চালুর দাবি, বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিল হচ্ছে, বিসিআই নেতাদের তথ্য। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, আলোচনায় ফিরতে তেহরানের জন্য অপেক্ষা। মার্কিন অবরোধ প্রত্যাহার চায় ইরান। দেখছিলেন ক্রাউন্সম্যান সংবাদ শিরোনাম। মতপার্থক্য থাকলেও জাতীয় সংকট এবং দেশের স্বার্থ রক্ষায় সংসদের সবাই একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের অধিবেশনে জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলীয় নেতার প্রস্তাবের উপর আলোচনায় তিনি এই কথা বলেন। আলোচনায় চলমান বিদ্যুৎ জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যবস্থাপনা ত্রুটির চিত্র তুলে ধরেন বিরোধী দলের সদস্যরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। চলমান বিদ্যুৎ জ্বালানি সমস্যা নিয়ে সংসদে ৬৮ বিধিতে আলোচনার প্রস্তাব আনেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে এর উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। দেশে জ্বালানি তেলের সরবরাহ। আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের কাছে যথেষ্ট জ্বালানির মজুদ রয়েছে, পরিস্থিতি আগের চেয়ে ভালো, এমন দাবি করেন প্রতিমন্ত্রী। আমি দায়িত্বশীলতার সাথে বলতে চাই, পেট্রোল পাম্পে প্রাইভেট কারের লাইন কিংবা বাইকারদের লাইন জ্বালানি ব্যবস্থাপনার প্রকৃত চিত্রে সাক্ষ্য দেয় না। কারণ বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার অক্টেন মাত্র ৫.৫% প্রতিনিধিত্ব করে, যেখানে পেট্রোল ৬% প্রতিনিধিত্ব করে। অর্থাৎ ৮৮% গ্রাহকের চাহিদা নিয়ে কিন্তু অদ্যাবধি কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। আলোচনায় বিরোধী দলের সদস্যরা বলেন, কৃষকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে। কার্ড চালুর পরেও সমস্যার তেমন সমাধান হয়নি, দাম বৃদ্ধির পরেও লাইন কমেনি। এই জ্বালানি সংকটের কারণে আজকে আমাদের বিদ্যুতের যে সমস্যা দেখা দিয়েছে, 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং আমরা দেখছি। এই লোডশেডিং এর কারণে যেমনি ভাবে আমাদের শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রদের পড়ালেখা বন্ধ হচ্ছে, পাশাপাশি কৃষিকাজও বিঘ্নিত হচ্ছে। কিভাবে ফেল করেছি আমি আপনাকে একটু বলি। ফরেন পলিসির যে আমরা অ্যাপ্রোচটা নিয়েছি সেটা কমপ্লিটলি ব্যাংকরাপসি রূপায়ণ করেছে মাননীয় স্পিকার। কারণটা হলো হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেল আর এলএনজি নয়, আমাদের অনেক ফুড প্রোডাক্টসও চলে আসে মাননীয় স্পিকার। সুতরাং কোনো জায়গায় যদি ডিপ্লোমেসিতে আমরা হেরে যাই তাহলে আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে অমুকে চোর এগুলা বললে সমাধান হবে না। তেলের লাইন দীর্ঘ আছে, একথা প্রতিদিনই পত্রিকা ছাপা হচ্ছে, টেলিভিশনে দেখা হচ্ছে, সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, এটি কৃত্রিম সংকট, জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে। এখানে যে আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হইতে পারে। এই যে দীর্ঘ লাইন আপনি দেখেছেন, আমি আমার বাড়ি 2টা পেট্রোল পাম্পের উল্টো দিকে, আসাদ গেটের প্রথম বাড়িটা আমার, এবং সেখানে লাইনটা থাকে আপনার, এবং সেই লাইনের আমার অভিজ্ঞতা যেটা, কারোর মধ্যে ক্লান্তি নাই, তার তেল নিচ্ছে। আর আপনারা বললেন যে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি, আমরা রেস্ট্রিকশন উঠিয়ে দিয়েছি। তেল সংকট না কাটলে পরিবহনের সাথে জড়িতদের জীবনযাত্রা হুমকির মুখে পড়বে, এমন কথা বলেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। এটা একটা ক্রাইসিস, আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। কিছু অসৎ লোক সবসময় সুযোগ নেয়, এই ধরনের পরিস্থিতি যখন আসে ওরা সুযোগের অপেক্ষায় একদম খাপ ধরে বসে থাকে। আমি বলবো সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না। জাতির স্বার্থে আমি হইলে আমাকে ধরুন, পাকড়াও করুন, বরঞ্চ সাধারণ মানুষের চাইতে আমাকে আরো বেশি করে এক্সপোজ করে দেন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না, এরা দলের সুযোগ নেয়, সুবিধা নেয়, কিন্তু দল যদি বিপদে পড়ে ওই সবার আগে পালাবে। সবশেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের প্রয়োজনে ও স্বার্থ রক্ষায় বিরোধী দলকে নিয়ে একসঙ্গে কাজ করবে সরকার। আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে নিঃসন্দেহে
কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টি শুধু মাননীয় স্পিকার শুধু বাংলাদেশের জন্য নয়। এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, বিশ্ব বাস্তবতা বিবেচনা করি, সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবেই আমরা বলি না কেন, যেই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সমগ্র বিশ্ব, বাংলাদেশ সহ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে ভালো যেই বিষয়টি আজকের আলোচনার, সেটি হচ্ছে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল, আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। পরে সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত মুলতবি করেন স্পিকার। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। টিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দাম বাড়লেও সরবরাহ স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের। এখনও পাম্প স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। ভোগান্তির শেষ কবে বলতে পারছে না কেউই। আগের মতোই ৭ থেকে ৮ ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে জ্বালানি, তবে তাও প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। কিছু স্টেশন তেল দিলেও কোনো কোনো স্টেশন সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে। এতে ভোগান্তি আরও চরমে তেল নিতে আসা গ্রাহকদের। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছে, বন্ধ পাম্পগুলো খুলে দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক করলে লাঘব হবে ভোগান্তির। গ্রাহক ভোগান্তি কমাতে সরবরাহে রেশনিং পদ্ধতি উঠিয়ে দেওয়ার দাবি জানান গ্রাহকরা। এদিকে সরকারি সিদ্ধান্ত ছাড়া গণপরিবহনের ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিল হবার পাশাপাশি বিদেশি ক্রেতারা ভারত সহ অন্য দেশের দিকে ঝুঁকছেন জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI এর নেতারা। যৌক্তিকতা বিবেচনায় নতুন কর কাঠামো ব্যবসা বান্ধব করার দাবি বিভিন্ন ব্যবসায়িক চেম্বারের। সকালে জাতীয় রাজস্ব ভবন NBI চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই সুপারিশ করেন BCI সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। জ্বালানি সংকটের কারণে বায়ারদের অন্য দেশমুখী হওয়া রপ্তানির জন্য হুমকি, এমন মন্তব্য তার। আলোচনায় ঢাকা চেম্বারের নেতারা ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করা এবং SME খাতের জন্য বিশেষ কর সুবিধা চালু সহ 16 দফা প্রস্তাবনা তুলে ধরেন। জবাবে NBI চেয়ারম্যান নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে সোলার প্যানেল সংশ্লিষ্ট সব পণ্যের শুল্ক প্রত্যাহারের আশ্বাস দেন। ভালো করদাতাদের কর সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও ইচ্ছাকৃত কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের সাথে 2 সপ্তাহে যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে তার মেয়াদ বাড়ান প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের 2 সপ্তাহ মেয়াদী যুদ্ধবিরতি আজ শেষ হওয়ার কথা। এর আগেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ইরানের সাথে বৈঠক আর শান্তি চুক্তি করার স্বার্থে মধ্যস্থতাকারী পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন, তবে বর্ধিত যুদ্ধবিরতির কোনো সুনির্দিষ্ট মেয়াদ জানাননি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতারা। যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্র দেখছে ইরান। একে আকস্মিক হামলার জন্য সময় ক্ষেপণের অপকৌশল বলেছেন ইরানের স্পিকারের উপদেষ্টা মাহাদি মাহমাদি। আর শান্তি আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেছেন, পরাজিত পক্ষ কখনো শর্ত চাপিয়ে দিতে পারে না। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতার প্রস্তাব, মতপার্থক্য থাকলেও জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। বন্ধ পেট্রোল পাম্পগুলো চালুর দাবি, বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিলের অভিযোগ BCI নেতাদের। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, আলোচনায় ফিরতে তেহরানের জন্য অপেক্ষা। মার্কিন অবরোধ প্রত্যাহার চায় ইরান।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকেন। ধন্যবাদ সবাই।